2024 সালের এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজের পরও আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর বাইরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর গত 13 মাসে শুধু এগিয়েছেনই বাংলাদেশের এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র্যাঙ্কিংয়েও পেলেন মিরাজ। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও 5 উইকেট উদযাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান। এক ধাপ এগোনো মিরাজের রেটিং পয়েন্ট এখন 327 পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগে সর্বোচ্চ ছিল 295। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন শুধু রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ঠিক 400। মিরাজ ছাড়াও শীর্ষে 5-এ আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গত বছর পাকিস্তান সফরে সর্বশেষ টেস্ট খেলা সাকিব আছেন 5-এ। 27 বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে 104 রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন 5 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে 8 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 55 নম্বরে উঠেছেন। বোলিংয়ে 2 ধাপ এগিয়ে উঠেছেন 24 নম্বরে। বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া সাদমান ইসলাম 17 ধাপ এগিয়ে 60 নম্বরে উঠেছেন। ব্যাটিংয়ে শীর্ষ 30-এ নেই বাংলাদেশের কেউ। 38 নম্বর থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে লিটন দাস। এরপরে আছেন মুশফিকুর রহিম 40। বোলিংয়ে বাংলাদেশের 1 নম্বর বোলার তাইজুল 7 ধাপ এগিয়ে 16 নম্বরে উঠেছেন। অফ স্পিনার নাইম হাসান 6 ধাপ এগিয়ে উঠেছেন 54 নম্বরে। টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট ও বোলিংয়ে ভারতের জশপ্রীত বুমরা আছেন শীর্ষে। নিউজ ডেস্ক সংযুক্ত।